अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শোনো বাবা, বিসর্জনের জন্য ভালো সময়। তোমরা দুজন গিয়ে বাইরে রাখা ওই মূর্তিটা বিসর্জন দিয়ে এসো। ঠিক আছে দিদা। যেখানে খুশি খেলনা রেখে দেয়, তার উপর এই পুতুলটা কখনো এখানে কখনো ওখানে। এরপর যখন পাওয়া যাবে না তখন কান্নাকাটি করবে দুজনে মিলে। আমি রেখে আসছি। রুচিতা, ঘরের কাজগুলো পরে করবে, এক্ষুনি ঠামা বিসর্জনের জন্য বললো না, চলো সেটা করি আগে। কিন্তু নিহার বাবু বাচ্চাদের কিন্তু কিচ্ছু না, তুমি এখনই চলো। কারণ নজর না লাগে যেন দুজনের উপর। পাশের এই পুকুরটাতে বিসর্জন করে দিয়েছে। ঠিক আছে। মূর্তিটা কোথায় গেল? এখানেই তো ছিল। এখানেও কোথাও হবে হয়তো, আমি দেখছি পিছনে গিয়ে একবার। এখানে কোথাও তো দেখতে পাচ্ছি না। রুচিতা, এখানেও তো কোথাও আশেপাশে নেই, কোথায় চলে গেল এইভাবে? কি হয়েছে? কি খুঁজছো তোমরা? দিদা, ওই মূর্তিটা রাখা ছিল না, ওটা হঠাৎ পাওয়া যাচ্ছে না। ওই কাল যে কন্ট্রাক্টর এসেছিল মাটি ঢালার জন্য, সে আবার মূর্তি তুলে নিয়ে যায়নি তো? ঠিক আছে, কোনো ব্যাপার না, মূর্তিটা গেছে যখন যাক। হ্যাঁ, বাইরে ছিল, যে কেউ তুলে নিয়ে যেতে পারে। মা, কেউ আবার ভুল করে বাড়ির ভেতরে রেখে দেয়নি তো? না রুচিতা, ঘরের ভেতরে যদি কেউ নিয়ে যেত আমরা তো হলেই ছিলাম, দেখতে পেতাম তাহলে। আর বাচ্চারা তো তুলতে পারবে না, এত ভারী মূর্তি এটা, আর কি নিয়ে যেতে পারে? নিহার বাবু, আমার কেমন অদ্ভুত একটা মনে হচ্ছে। চলুন না মন্দির থেকে ঘুরে আসি। জানি না, হঠাৎ করে ওই মূর্তিটার আসা আর এভাবে উধাও হয়ে যাওয়া আমার ঠিক মনে হচ্ছে না। হ্যাঁ শোন বাবা, তোরা মন্দির ঘুরেই আয়। এমনিতেও এত বছর বাদে এক হয়েছ, তোমাদের নতুন জীবনের জন্য প্রার্থনা করো। ঠিক আছে, চলো। বছর পরে এই দূরত্ব কমে গেছে, আবার সুখ এসেছে। এইবার এই খুশিটাকে আর কেড়ে নিও না ভগবান, আর কখনো আমাদের একে অপরের থেকে আলাদা করে দিও না। तुम्हारी
সেকেন্ড ঠাকুরমশাই। এমনিতেই আমার দেওয়া সিঁদুরটা তো তোমার স্মৃতিতে সবসময়তেই থাকে, কিন্তু এখন যখন আমাদের সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করতে চাইছি, তো আমি ঠাকুরকে সাক্ষী রেখে আমি আবার তোমাকে সিঁদুর পরাবো, এই আশা রেখেই যে আমরা আর কখনো আলাদা হব না, কোনোদিনও না। সেকেন্ড নিহার বাবু, এটা কার জন্য নিচ্ছ তুমি? বাড়ি চলুন বলছি। আরে এই ত্রিশূল কেন? কাউকে বধ করবে নাকি? অশুভ শক্তির বাবা। যা বলটা নিয়ে আয়, তুই তো মিস করে দিলি। এক্ষুনি আনছি। আমার দলটা এখানে কি করে এলো? আরে রুহি, তাড়াতাড়ি বলটা নিয়ে আয়। অশুভ শক্তি? হ্যাঁ বাবা, এই ত্রিশূল আমাদের বাড়ির সমস্ত অশুভ শক্তিকে দূর করে দেবে। আপনি জানেন, এরকম এক সময় আমাদের বাড়িতেও অদ্ভুত সব ঘটনা ঘটছিল। তখন আমার ঠাম্মি ত্রিশূলে তিলক দিয়ে বাড়ির বাইরে প্রতিষ্ঠা করে দিয়েছিল। তারপর সবকিছু ঠিক হতে শুরু করে। আর আমাদের বাড়িতেও এত অদ্ভুত ঘটনা ঘটছে। প্রথমে ভূমিকম্প, তারপর ওই ফাটল, আর কালকে মায়ের ওই ঘটনাটা। তাই আমি ভাবলাম যে আমরা ওই ত্রিশূলটাকে প্রতিষ্ঠা করে দিই। এটা তুমি খুব ভালো ভেবেছো রুচিতা, কিন্তু তুমি এটা লাগাবে কোথায়? বাড়ির বাইরে দিদা, কিন্তু ত্রিশূল প্রতিষ্ঠা করার আগে আমাদেরকে তিলক করতে হবে। ঠিক আছে, আমি থালা নিয়ে আসছি। যা আবার নিয়ে আয় বলটা। এক্ষুনি আনছি। বাইরে কিছু হচ্ছে জুহি, আমি দেখে আসছি। পিঙ্কু, আমরা তো গেম খেলছিলাম। আমরা এটাকে এখানেই পুঁতে দেব। এই দল নিজের আইস কি করে ব্লিঙ্ক করলো? নাও, গর্ত করে দিয়েছি। দিদা, পুনম এসো।
হে প্রভু, আমাদের বাড়ি থেকে সব অশুভ শক্তির বিনাশ করে দিন। আমরা সবাই যেন আপনার আশীর্বাদ ধন্য হই। দিদা, এই নিন, এই ত্রিশূলটা এখানে প্রতিষ্ঠা করে দিন। আন্টি, আমিও এই ত্রিশূলটা ছোবো। আরে আয় না সোনা, এসে এটা ধর। এই নাও। ঠাকুমা, বিপদের মধ্যে আমি সবাইকে ফেলি। খারাপ হলো আমার শক্তি, ভালোকে আমি ঘৃণা করি। দিদা, ঠাম্মা, হে ভগবান। ঠাম্মা তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আমি। যাক, ভগবানের কৃপা আপনার বেশি লাগেনি, একটুই লেগেছে। কিন্তু আমি হঠাৎ করে পড়ে গেলাম কিভাবে? বোধহয় পিঙ্কুর ধাক্কা লেগে গেছিল। আন্টি, আমাকেও তো কেউ পিছন থেকে ধাক্কা দিল। ধাক্কা দিয়েছে? আমি জানি কে ধাক্কা দিয়েছে পিঙ্কুকে। ওই রুহি, ও ধাক্কা দিয়েছে পিঙ্কুকে। রোহি, তুমি পিঙ্কুকে ধাক্কা দিয়েছো? না মা, আমি তো ধাক্কা দিইনি, আমি তো এখানেই দাঁড়িয়েছিলাম। মিথ্যে, একেবারে মিথ্যে। এক নম্বরের মিথ্যুক আর চালাক তুই, একদম তোর মায়ের মতো। আমি নিজের চোখে দেখেছি যে তুই পিঙ্কুকে ধাক্কা দিয়েছিস, যাতে রুচিতা ধাক্কা খেয়েছে, আর রুচিতার ধাক্কায় এই ত্রিশূলটা গিয়ে মার গলায় লেগেছে। আমি কিচ্ছু করিনি মা, সত্যি। আমি মিথ্যে বলবো? আমি তোর জন্য মার প্রাণ যেতে পারতো। তোকে তো আমি মা, স্টপ ইট। তুই এই মেয়েটার পক্ষ নিচ্ছিস? যদি মায়ের কিছু হয়ে যেত তো? মা রিল্যাক্স, ভুল করে লেগে গেছে হয়তো। তুমি দেখো, চশমাটাও পরেনি। তোরা দুজনে একটু বেশি মাথায় চড়িয়েছিস এই রাস্তা। প্লিজ। রোহি, মা তোমার চশমাটা কোথায়? জানি না মা, আমি তো পড়েছিলাম, কে জানে কোথায় চলে গেল। আরে সব অজুহাত তোর। পিঙ্কুকে ধাক্কা মারতে চেয়েছিল যে, ওর তো বন্ধ ঠেস। করে এসব। আরে যা হবার তো তো হয়ে গেছে। ভগবানের অনেক কৃপা যে একটা বড় কিছু হয়নি, সামান্য আঘাত লেগেছে আমার। পুনম, তুমি এই বাচ্চাটাকে বকা বন্ধ করো, আর এদিকে এসো, ত্রিশূলটা প্রতিষ্ঠা করতে হবে।
যাই ঘটে যাক এই ঘর থেকে অশুভ শক্তি বিদায় করতেই হবে, যাতে ভবিষ্যতে কোনো খারাপ কিছু না হয়। এসো এদিকে। হে প্রভু, আমার পরিবারের থেকে সমস্ত অশুভ শক্তিকে দূরে রেখো। রুহি জুহিও না। এই পুতুলটা কখনো উপরে, কখনো নিচে, কখনো বাইরে, কখনো ভেতরে। এই বাচ্চারাও না সারা ঘর এলোমেলো করে রাখে। রুচিতার আত্মা এত পবিত্র যে ওর ছোঁয়াতেই আমাকে ওই পুতুলটাকে ত্যাগ করতে হলো। এই পরিবারের ঢাল এই রুচিতাই। ওর জন্যই আমি এখানে আমার মন্দির স্থাপন করতে পারবো না। আমাকে এবার কিছু একটা করতে হবে, তবেই আমি সবাইকে নিজের ভক্ত করতে পারবো, সবার মধ্যে অশুভ শক্তির প্রভাব বিস্তার করব। আমার কি সত্যি একটা ঝটকা লাগলো নাকি আমার মনের ভুল? যাক, এই পুতুলটা ভেতরে রেখে দিই। রুচিতা পুতুলটাকে ভেতরে নিয়ে যাচ্ছে। এমনটা না হয় যে আমি সর্বদা বাইরেই থেকে যাই। আমার হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? কে কে খোলো! কে? সরি রুচিতা, তোমাকে একটা বিশেষ সারপ্রাইজ দিতে চাই, এই জন্য এইভাবে তোমাকে নিয়ে আসতে হয়েছে। ওকে, এবার আমি চোখ থেকে এই কাপড়টা খুলে দিই। শুধু 1 সেকেন্ড। এসব কি নিহার বাবু? আজ অব্দি আমাদের একটা পারফেক্ট হ্যাপি ফ্যামিলির কোনো ছবি নেই, তাই ভাবলাম কেন আজকে তুলে নিই। মা, বাবা। চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। तेरा मिलना ही सब कुछ न कुछ पाने को बाकी है। আমার কাছে তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। আরো একটা সারপ্রাইজ? চলো চোখটা বন্ধ করো, न कुछ पाने को बाकी। এবার চোখটা খোলো।
तुझसे ही सांस आती है जीने के लिए, तू काफी है जीने के लिए, तू काफी है। থ্যাংক ইউ সো মাচ নিহার বাবু, এটা বেস্ট গিফট। মাম্মা আমাদেরও দেখাও। এই দেখো, এইটা তো খুব সুন্দর। এবার তোমাদের দুজনের একসঙ্গে একটা ছবি তুলবো। হ্যাঁ, আমাদের কাছে আমাদের বাবা মার একসাথে একটাও ছবি নেই। मरते दम तक न बदलेगी। রুচিতা, ওটা কি একবার দেখো। কোথায়? आखिर तुम मोहब्बत हो, दिल में आएगा ना कोई, तुम ही रहोगे। ঠাম্মা ঠাম্মা ঠাম্মা, বল না সোনা। ঠাম্মা আজ পুজোর ফুল আমি নিয়ে আসছি। আরে সোনা, এটা পুজোর ফুল, এর জন্য আগে স্নান করে নিতে হয়। স্নান হয়ে গেছে? হ্যাঁ, মা তো আমায় সকালে স্নান করিয়ে দিয়েছে। সাব্বাস সোনা, যা গিয়ে ফুল তুলে নিয়ে আয়। হ্যাঁ, এনে। এখন তো গর্তটাও ঢাকা পড়ে গেছে, ভয় পাওয়ারও কিছু নেই। আমার শিকার এবার আসছে। এমন প্রহার করব যে এই পরিবারের ঘুম উড়ে যাবে।